আগামী 24 ঘন্টার ভিতরে যদি তাকে গলাচিপা উপজেলা থেকে অপসারণ করা না হয় তাহলে আমরা সামনে আরো কঠোর আন্দোলন ঘোষণা করব। বর্তমান উপজেলা নির্বাহী অফিসার ফ্যাসিবাদী সরকারের দোসর। রাঙামাটিতে থাকাকালীন তিনি সরাসরি নৌকার পক্ষে ভোট চেয়েছেন। একজন প্রশাসনিক কর্মকর্তা কতখানি নির্লজ্জ হলে রাজনৈতিক দলের হয়ে ভোট চান। তারপর জুলাই বিপ্লবে তিনি সরাসরি ছাত্রদের বিরুদ্ধে ছিলেন, আন্দোলনরত ছাত্রদের নিজ হাতে মারতে চেয়েছেন এবং অহংকারী হয়ে বলেছিলেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের রাজনীতি করেছেন। এরকম ছাত্রদের বিরুদ্ধে তিনি প্রয়োজনে অফিসারদের মাঠে নামাবেন, এরকম কথা বলেছেন। উনি কত বড় আওয়ামী লীগের দোসর হলে এত বড় কথা বলতে পারেন? আর উনি ফ্যাসিস্ট হাসিনার দোসর হয়ে এখনো গলাচিপার মাটিতে কিভাবে থাকেন? প্রশাসন কি করে? প্রশাসন কি ঘুমায়? প্রশাসন যদি ঘুমায় তাইলে আমাদের বলুক, আমরা আবার রাজপথে নামি। আমরা এখানে আজকে সমবেত হয়েছি। আমাদের যে মিজানুর রহমান স্যার বর্তমান গলাচিপা উপজেলা প্রশাসক, তিনি গলাচিপার মাটিতে বসে সে এখনো আওয়ামী লীগকে নিয়ে, ঠিক আছে, স্বৈরাচারের দোসরদের নিয়ে চলাফেরা করে, অবাধে চলাফেরা করে। তিনি তাদেরকে তার পাশে স্থান দিয়েছে, ঠিক আছে, তার পাশে রেখে সে এখনো চলাফেরা করতেছে। কি একজন প্রশাসন কিভাবে একজন ফ্যাসিস্ট সরকারের, যেখানে আমার ভাইয়ের আমার বোনেরা রক্ত দিয়েছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এখনো তাদের রক্তের উপর দাঁড়িয়ে দেশ স্বাধীন হয়েছে, এখানে কিভাবে একজন দোসর সরকারের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে নিয়ে সে এখনো কিভাবে মিটিং মিছিল তারপর থেকে শুরু করে তারুণ্যের উৎসব পর্যন্ত সে কিভাবে এদেরকে নিয়ে চলে। তারুণ্যের উৎসবের বইমেলার টাকা সে নিজে আত্মসাৎ করেছে। তারুণ্যের উৎসবের বইমেলা এখন পর্যন্ত হয়নি। এখানে দলীয় ভাবে একটা বইমেলার আয়োজন করা হয়েছে, কিন্তু সে তারুণ্যের উৎসবের যে বইমেলা আছে ওইটার আয়োজন তিনি করেননি। তারুণ্যের উৎসবের সময় সে আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি সওদাগর রনিকে নিয়ে তিনি তারুণ্যের উৎসবের আয়োজন করেছেন। আমার এখানে কথা হচ্ছে, দোসর সরকারকে আমার ভাইয়েরা বোনেরা তাদের রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করলো, তাহলে কিভাবে সে ছাত্রলীগকে নিয়ে আবার এই প্রোগ্রাম অনুষ্ঠান করে? সে যদি এখানে পরবর্তীতে থাকে আমরা আরো প্রতিবাদ গড়ে তুলবো, আমরা প্রয়োজনে আরো কঠোর হবো। আমরা প্রশাসনের কাছে আজকে সরাসরি আলটিমেটাম ঘোষণা করছি, আগামী 24 ঘন্টার ভিতরে যদি তাকে গলাচিপা উপজেলা থেকে অপসারণ করা না হয় তাহলে আমরা সামনে আরো কঠোর আন্দোলন ঘোষণা করব। এবং আমরা যদি প্রয়োজনে আমাদের যদি আবারও রক্ত দিতে হয় আমরা আবারও রক্ত দিব। আর বিশেষ করে স্মরণ করছি শহীদ রাসেল এবং শহীদ সাগর গাজীকে, যাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা এই স্বাধীন দেশটা পেয়েছি। কিন্তু এই স্বাধীন দেশ পেয়ে আমরা খুশি না। স্বাধীন দেশ পেয়ে এই যে যেখানে যারা এসেছেন, বিগত বছরে যিনি রাঙ্গাবালিতে অনেক স্বৈরাচারী করেছেন, আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করেছেন, এবং এইখানে এসে বিগত 6 মাসে আওয়ামী লীগের সকল যে নেতাকর্মী আছে তাদেরকে পুনর্বাসন করেছেন। আমি প্রথম থেকে শুরু করলে এটা বলা শেষ হবে না। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ছিলেন। তিনি রাঙ্গাবালিতে আন্দোলনের সময় হুমকি দিয়েছেন যে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ করা ছেলে, এইখানে কেউ আন্দোলন করেন তাহলে আপনাদের অবস্থা খুব খারাপ হবে। এরপর তিনি আসলেন গলাচিপায়, দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে, দেশ স্বাধীন হওয়ার দ্বিতীয়বার এসেছেন। এরপরে এসে বিভিন্ন কার্যক্রম বিভিন্ন মাধ্যমে তিনি বিভিন্ন টাকা আত্মসাৎ করতেছেন। আমি একটা আওয়ামী লীগ পন্থী করেছেন, এখানে এসে আওয়ামী লীগ পন্থী যেগুলো আছে আমি আপনাকে নর্মালি কিছু জিনিস বুঝাই। ওনার নাম উনি হচ্ছে জনাব মিজানুর রহমান। বিগত বছরে রাঙ্গাবালিতে শরীয়তে ছিল, আপনি রাঙ্গাবালিতে খবর নিলে আপনারা হয়তো জানতে পারবেন। এখন গলাচিপায় আওয়ামী লীগদের পুনর্বাসন 6 মাসে সম্পূর্ণটা করা শেষ। কিভাবে করা শেষ? এই যে আমি একটা ইতে বুঝাই, তারুণ্যের মেলায় 8টা ইভেন্টে টোটাল 51টার মতো ইভেন্ট, হ্যাঁ 7টা করে প্রায় ইতে উনি প্রায় 30টা ইভেন্ট বাদ দিছে। বাকি যে 20টা ইভেন্ট, ওই 30টা ইভেন্ট টাকা তো খেয়েছেন, এবার বাকি যে 20টা ইভেন্ট ওইগুলো আওয়ামী লীগ দিয়ে করাচ্ছেন। ইভেন এখন আপনি খোঁজ নিয়ে দেখেন বিভিন্ন টেন্ডারের যে কাজগুলো এগুলো আওয়ামী লীগের আন্ডারে। আমি একটা উদাহরণ দিই, এখানে যে মদিনা মসজিদ সেই টেন্ডারটা খোঁজ নিয়ে দেখেন, তা আওয়ামী লীগের একজন যে ঠিকাদার তার মাধ্যমে দেওয়া হয়েছে এটা। এবং বিভিন্ন মাধ্যমে বিভিন্ন জায়গায় যে কাজগুলো হচ্ছে এই কাজগুলো তিনি হাতিয়ে দিচ্ছেন বিভিন্ন ওই যে আওয়ামী লীগের দোসরদের ঠিকাদারদের। কিন্তু অরিজিনাল যে কাজ, অরিজিনাল যে বিষয়টা, সেটা কোনো কিছু করা হচ্ছে না। আপনি দেখেন এই যে 5 আগস্টের পরবর্তী সময় উনি কয়জন আহত বা কয়জন শহীদদের খোঁজ নিয়েছেন। উনি আশ্বাস দিয়েছিলেন শহীদ সাগর গাজীর নামে উলানিয়াতে একটা পাঠাগার তৈরি হবে, কিন্তু সেটা তৈরি হয় নাই। আমাদের শহীদদের এই শিক্ষার্থীদের তিনি কোনো মূল্যায়নই করতেছেন না। এই কিছুদিন আগের কাহিনী,
উনি গলাচিপা হাই স্কুলের কমিটির সভাপতি। হ্যাঁ, ওইখানে ছাত্ররা এইখান থেকে জিতে তারা গিয়েছে পটুয়াখালীতে। এখন ওইখানে প্রধান শিক্ষক তিনি ছিলেন ঢাকায়, অথবা না কুয়াকাটা গেছিলেন, উনি ছিলেন না, ছুটিতে ছিলেন। আর যিনি শারীরিক শিক্ষা শিক্ষক উনি ছিলেন ঢাকায়, ওনারাও ছুটি ছিল। দেখুন ওরা তো স্যারের সাথে কথা বলে স্যারে বলছে যে আপনি পিয়নের কাছে যান। পিয়নের কাছে যাওয়ার পর উনি বলতেছে যে ভাই তোমাদেরকে খেলাধুলা অনেক দিছি, এই তারুণ্য উৎসবে অনেক খেলা গেছে, আর যাওয়া লাগবে না। কিন্তু আমার কথা হচ্ছে আমার যে টিম, আমার যে হাই স্কুলের যে টিম, এই টিমটা এত পরিমাণ ভালো, তারা এইখান থেকে জেলায় গিয়ে চ্যাম্পিয়ন হয়ে ওইখান থেকে বিভাগ থেকে ঢাকা পর্যায়ে ভালো পর্যায়ে যেতে পারতো। সবাই ভালো ভালো খেলোয়াড়। এদের যে এই যে ক্ষতি করলো, এই যে শিক্ষার্থীদের ক্ষতি করতেছে, শিক্ষার্থীদের এই যে রক্তের উপর দাঁড়িয়ে 1600-র উপর শহীদের রক্তের উপর দাঁড়িয়ে তারা শহীদদের সাথে বেইমানি করতেছে, শিক্ষার্থীদের সাথে বেইমানি করতেছে, এর দায় কি? এর আসলে এর দায়টা কে দিবে? উনি ওনার দুর্নীতি বললে আমি শেষ করতে পারবো না। আমরা চাই ওনাকে দ্রুত অপসারণ করা হোক এবং ওনার এই যে দুর্নীতি, তো এইসব বিষয়ে তদন্ত করে ওনাকে চাকরিচ্যুত করা হোক এবং ওনার বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নেওয়া হোক, ওনাকে বিচারের আওতায় আনা হোক।